হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আমার মোটামুটি আবারও ভালো একটি আছি। ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ঘুম থেকে উঠে একটা মিনি ব্লগটা শুরু করে দিয়েছি। মানে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রৌদ্র উঠে গেছে। আর আমাদের পাথার বাড়ি যেহেতু অনেক ঠান্ডা বন্ধুরা, তাই অল্প দেরি করে উঠি। আমি ইচ্ছে করেই দেরি করে উঠি। ঘুম ভাঙে কিন্তু সকাল সকাল, কিন্তু উঠি দেরি করে সোনা বাবার জন্য। আমি যদি উঠে যাই ও উঠতে মানে চিৎকার করতে থাকে বাইরে যাওয়ার জন্য। আর বাইরে গেলে অনেক ঠান্ডা লেগে যায়। আর কয়েকদিন ধরে ওর সর্দিটা বেড়ে গিয়েছে এখানে থেকে। তো বাপের বাড়িতে ছিলাম, সেখানে ভালোই ছিল, কিন্তু এখানে আসার সাথে সাথে ওর আবার সর্দি কাশি হয়ে গেছে ঠান্ডার দেখতেই জন্য। পেলে আমি ওঠার সাথে সাথে আমার খিড়কিগুলো মানে ঝাপগুলো খুলে নিয়েছি। খিড়কিটা দেখতে পারলে হাসবে না কিন্তু আমার খিড়কি দেখে, কিন্তু আমার ঘরে খিড়কি লাগে, তাই আমি আমার বরকে এইভাবে খিড়কি বানাতে কারণটা বলেছিলাম, হলো তাই আমি আমাকে অন্ধকার বানিয়ে ঘরে দিয়েছে। একদম পছন্দ করি না। ঘরে আমার খিড়কি লাগবেই, যেমনই হোক, মাটির ঘর হোক কাঁচা ঘর হোক, খিড়কি আমার অবশ্যই লাগবে, তাই আমাকে এইভাবে বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তারপরে আমি একদম ঘর-দর পরিষ্কার করে নিলাম। মানে ঘরটা আগে পরিষ্কার করলাম, কারণ ভাত বসাতে হবে। আর সকাল সকাল উঠেই আমার ঘর ঝাড়ু দিয়ে আগে ভাত বসাতে হয়, বাসন বের করে রেখে দিয়ে। কারণ ও যাবে কাজে, ও যদি কাজে যায় তাহলেই। আর না হলে আমি একদম উঠান বাড়ি সব পরিষ্কার করে বাসন বর্তন ধুয়ে তারপরে কিন্তু ভাতটা বসাই। কিন্তু আমার কাজে যাওয়ার জন্য যেহেতু তাড়াতাড়ি করতে হবে, তাই আমি আগে ভাতটা বসিয়ে তারপর উঠান ঝাড়ু দিয়ে বাসন মরাই। তো দেখো, তারপরে আমি সিম কয়েকটা গাছ থেকে উঠিয়ে নিলাম, সিম সিদ্ধ দেবো, কালকের ডাল আছে। তো ডাল দিয়ে সিম সিদ্ধ দিয়ে ও খেয়ে কাজে যাবে, তাই আমি কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমি গ্যাসে রান্না করি, কারণ এখনে চুলাতে রান্না করতে অনেকটাই দেরি হবে। চুলাতে আগুন ধরাতে অনেকটাই টাইম লেগে যায়। তো এদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে হলো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। সোনা বাবাকে চেয়ারে বসিয়ে রেখে, আমি বলেছিলাম আগেও যে চেয়ারে আমি সোনা বাবাকে সকাল সকাল উঠিয়ে বসিয়ে তারপরে কাজ করি। তো এদিকে আমার বাবা আসছিল, অল্প একটু নিল। তারপর আমি এখানে দুধ গরম করে খাবারটা খাইয়ে নিলাম, বিস্কুট, দুধ বিস্কুট খাইয়ে নিলাম। তো আর এদিকে ওকে আমি, ও বরমশাই কিন্তু খেয়ে দিয়ে অলরেডি কাজে চলে গিয়েছে। মানে উঠান ঝাড়ু দেওয়ার সাথে সাথে আমি বরমশাইকে খেতে দিয়েছি, তারপর ও খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর এদিকে সোনামাকে আমি নিচে বসিয়ে রেখে আমি এখানে ভিডিও স্ট্যান্ডটা লাগিয়ে আমি এখানে মানে কাজ বাজ করছিলাম, ঘর পরিষ্কার করছিলাম। ঘর পরিষ্কার মানে বিছানাটা উঠানো হয় নাই, তো বিছানাটা উঠাচ্ছিলাম। এদিকে সোনা বাবা কিন্তু হাগু করে দিয়েছে প্যান্টে, কিন্তু আমি ওকে ধরি নাই, ভাবছি আগে আমি গুছিয়ে নিই, তারপরে ওরও হাগু হয়ে যাবে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো, ও দৌড়াদৌড়ি করতে করতে গিয়ে একদম স্ট্যান্ডটা ফেলে দিয়েছিল ওর মাথার উপরে। ভাগ্যিস স্ট্যান্ডটা অতভাবে মানে খারাপভাবে পড়ে নেই, আস্তে আস্তে পড়েছে, যার জন্য ও ব্যথা পায় নাই। তো কি বলবো এইভাবেই আমি ভিডিও করি। তো দেখো ঘরটা পরিষ্কার করার পরে কি সুন্দর লাগছে।